ভাবতে পারেন আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে এমন কিছু শহর, সুড়ঙ্গ, বাংকার আর গুহা দিয়ে তৈরি জগৎ যেগুলো আমাদের কল্পনার চাইতেও বেশি অবিশ্বাস্য। কোথাও আছে পরমাণু যুদ্ধের জন্য তৈরি আস্ত শহর, কোথাও আবার ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া গোপন লোকালয়। এমনকি কিছু জায়গা এতটাই গোপন যে সরকার আজও সেখানে কি হয় তা প্রকাশ করেনি। কি হয় সেখানে? তবে আজকে আমরা সেগুলো প্রকাশ করতে চলেছি। কি আছে আমাদের এই পৃথিবীর মাটির গভীরের জগতে? চলুন এক এক করে রহস্যময় এসব গোপন সুড়ঙ্গে প্রবেশ করা যাক। এই স্থাপনাটা যেন এক সায়েন্স ফিকশনের বাস্তব রূপ। চায়েন পর্বতের বিশাল গ্রানাইট পাহাড়ের অভ্যন্তরে লুকিয়ে আছে এক অদ্ভুত শহর। এটা যেন কোনো ভূগর্ভস্থ ভবন না, এটা হলো এমন এক সামরিক দুর্গ যা সরাসরি পারমাণবিক হামলার ধাক্কা সামলে টিকে থাকতে পারে। 1960-এর দশকে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সরকার এই বাংকারটিকে তৈরি করেছিল। 2000 ফুট পাথরের নিচে লুকিয়ে থাকা এই স্থাপনাটা কোনো সাধারণ জায়গা না, এটা নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমান্ড সেন্টার। এখানে প্রবেশের জন্য আছে বিশাল ধাতব দরজা, যার প্রতিটা 25 টনেরও বেশি ওজনের। আর এসব দরজার পেছনে আছে এক একটা স্বয়ংসম্পূর্ণ শহর। রয়েছে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা, বিশাল পানির ট্যাঙ্ক, বায়ু পরিশোধনের প্রযুক্তি, এমনকি কয়েক মাস টিকে থাকার মতো খাবারের মজুদ। এই কমপ্লেক্স একসময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্র ছিল, যেখানে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এমনকি অন্যান্য সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হতো। যদিও এটা এখন আগের মতো আর ব্যবহার হয় না, তবে এখনো এটা একেবারে চালু আছে এবং জরুরি মুহূর্তে যে কোনো সময় এটা আবার সক্রিয় হয়ে উঠতে পারে। সেই সাথে এটা এক বিশাল রহস্য, যেখানে ঢোকার অনুমতি কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তাদেরই আছে। আর এই গোপন সামরিক দুর্গ আজও অনেক প্রশ্নের জন্ম দেয় যে এখানে ঠিক কি কি চলছে, আর সেসব খুব কম মানুষই জানে।